ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন কারি। তবে চিকেনের যতগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে থেকে এই রেসিপি একটু আলাদা। আশা করছি এই চিকেন রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন দিয়েই রেসিপিটি তৈরি করতে পারেন। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। আর এখানে আমি নিয়েছি লেবুর একটা ফালি। তো এই 1 ফালি লেবুর রস পুরোটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে সবকিছু খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তো সমস্ত চিকেনটা আমি খুব ভালোভাবে এইভাবে ম্যারিনেশন করে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ সরষের তেল। তো এটা দিয়েও খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর চিকেনটা আমি প্রায় 10 মিনিটের মতো একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তবে এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে এই রেসিপিতে। তো পেঁয়াজটাকে একটু ৫-৭ মিনিটের মতো এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ঠিক যখন কালারটা এরকম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিকেন। তবে চিকেনটা দেওয়ার সময় একটু চিপে, চিপে দিতে হবে যেন পানিটা এখানে না আসে। তো সমস্ত চিকেন দেওয়ার পর পানিটা আমি এক সাইড করে আলাদা করে রেখে দিয়েছি। এরপর এই পেঁয়াজের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো ঠিক এইভাবে চিকেনগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে সবগুলো চিকেন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলো উঠিয়ে নিতে হবে। তো চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলো উঠিয়ে নেব। তবে চিকেন থেকে পেঁয়াজটা আলাদা করে শুধু চিকেনটা উঠিয়ে নেব। আর পেঁয়াজটা এইভাবে আলাদা করে রেখে দেব। তো সমস্ত চিকেনগুলো আমি এইভাবে উঠিয়ে নিলাম। আর প্যানে পেঁয়াজটা কিন্তু রয়ে গেছে। এখানে এখন অ্যাড করে দিতে হবে দারচিনি, আর দিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, আর দিলাম ২ টো তেজপাতা। দিয়ে খুব ভালোভাবে তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো সবকিছু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। তো এটা দিয়েও প্রায় ৪-৫ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপর এখানে কিছু মসলা অ্যাড করে দিতে হবে। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে আমি কোনো রকম পানি না দিয়ে শুকনো মসলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মসলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মসলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো ঠিক এইভাবে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে মসলাটা ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে একটা টমাটো। তো টমেটোটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে মসলার মধ্যে টমেটোটা মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়েও খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এতে করে সমস্ত মসলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিলাম। চিকেনগুলো কষাতে, কষাতে যখন চিকেন থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিতে হবে পানি। তবে এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৫-৭ মিনিটের মতো। ৭ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো। চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট ২ এর মতো ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার চিকেনটা কিন্তু একদম রেডি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে।
আশা করছি আমার এই চিকেন রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। এটা গরম গরম ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।